আমার কথা একটাই, যদি কোনো মাজারে হোক, কোনো জায়গায় হোক, যদি অসামাজিক কোনো কাজ হয়, আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব। ঢালাও ভাবে সুন্নিদের নাম শুনলেই আমরা যারা আছি, আমাদেরকে ডাইরেক্ট বেদাতি ছাড়া বলেও না, মাজার ফজারি ছাড়া বলে না। এই জন্য আমি বলি, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা আর চলে না। ডিভোর্স দিয়ে দিলাম, তো হইছি না, দিয়া দিলাম আর কি, চালাই নিস তো। কথাটা ঠিক না? যারা কথায় কথায় কাফের ফতোয়া দেয়, যারা কথায় কথায় ফতোয়া দেয়, এদের ফতোয়া আগাও নাই গোড়াও নাই। এই ফতোয়া এখন কলা পাতায় রূপান্তরিত হচ্ছে। সত্যিকার আলেম যারা, তারা পাতলামি করে ফতোয়া দেয় না। ওরা একটা ফতোয়া দিতে যায় 100 দিন চিন্তা করে ফতোয়া দেয়। ঠিক কি না? এরা এত বড় গাদ্দার, এত বড় চাপাবাজ, নির্দোষ মানুষকে সাফার জুড়ে দোষী বানায়, নিজের সিয়ার বানায়। কষ্ট নিছেন আপনারা? এখন বলেন হুজুর এতক্ষণ তো বালি ওয়াজ করছিলেন, তাফসীর তো তাফসীরি ভাষায় বলছিলেন, এখন দিয়ে পাগলামি শুরু করছেন। নবীর প্রেমে পাগলামি করা এটা লাভ লস নাই। লাভ মানে ভালোবাসা, লাভ মানে কি? ভালোবাসা। এই জন্য আমরা নবীর শান শুনলে স্থির থাকতে পারি না। আল্লাহ কয়জন? একজন। তাহলে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো কথা রাগ করছেন না। আমাদেরকে আমরা শ্রদ্ধা করি না, কাউকে কি আল্লাহ মনে করি না। আমাদের কি করি? কি করি? 100% আমরা জিয়ারত করি। এখন যারা আমাদেরকে মাজার পূজারী বলে ডাক দেয়, আমরা তাদেরকে বলতে চাই, আসলে তোমাদের গোড়ায় বেজাল আছে। ঠিক কিনা কর? তুমি ইচ্ছা মতো কও, কিন্তু নাম মেনশন করে আঙ্গুলটা দিয়ে দাও আমরা দিকে। আঙ্গুলটা যদি দাও যে এই তাহিরির দিকে, তাহিরি কিন্তু এমন এক ব্যক্তি, আঙ্গুলটারে বাঁধতে কিন্তু সময় লাগে না। দেখছেন না? একই যুগে 52-67 জনের মতন ফতোয়া মেরে দিছে, মনে করছে আমি বাইক গেছে মগা। পরে যখন এসকার ফেটে এসকা দিলাম, এখন আর গর্তের ভিতর থেকে বাইরে না, ধর একার রাখাইছে। কি খাইছে? কি খাইছে? ধরা খাইছে। আমি হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তা ঘাটে, দোকান পাটে, বাড়ি ঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করে বলছি, আল্লাহ এবং তার প্রিয় হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আজ অনুষ্ঠান ঐতিহ্যবাহী চট্টগ্রাম বাঁশখালী জালিয়াঘাটা 2 দিন ব্যাপী পবিত্র দর্শক কোরআন মাহফিল ও সুন্নি সমাবেশের আজ শেষ দিন। আপনারা চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, আমিন। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া
شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على رسوله محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شكر محبت আমার সাথে করুন أعوذ بالله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم من أراد الدنيا فله الدنيا ومن أراد الآخرة فله الآخرة ومن أراد المولى فله الكل একটি জবান বন্ধ রাখবেন না গো সকলে মায়ার সুরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ আর প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ থাকিব না আমি গিয়াসউদ্দিন তাহিনী একদিন পৃথিবীতে থাকব না নাই নাই আমার বাবা নাই 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 আমার দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই এখানে অনেক মানুষ আছে কত আপনজন হারাইয়া আজকের মাহফিলে আপনারা এসেছেন আমি খুব বেশি লম্বা করব না ঘন্টা খানেক বয়ান করি বিদায় রাত্র গভীর হয়েছে এ বন্ধু ধাক্কা ধাক্কি করো না কথাবার্তা বলো না আল্লাহর প্রেমে নবীর প্রেমে ওলির প্রেমে আজ হয়ে যাব মোরা দেওয়ানা ঠিক কিনা বলে আসুন ওই নবীর মহব্বতে ভালোবাসায় নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা محمد بن اللهم وعلى آل سيدنا উপস্থিত ঐতিহ্যবাহী হযরত সিরাজুল হক রহমাতুল্লাহ হযরত বশিরুল আমিয়াজ রহমাতুল্লাহ ফকির আব্দুল আলিম শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে যুগিন বিপি যিনি এই মাহফিলের প্রতিষ্ঠাতা ছিলেন হযরত আল্লাহ মাওলানা ফারুক আহমদ সিরাজ রহমাতুল্লাহ
দুই দিন ব্যাপী মাহফিলের আর শেষ দিন বাঁশখালী জালিয়াঘাটা হযরত বশিরুল্লাহ মিয়াজি রহমাতুল্লাহ আলাইহি ডায়াগনস্টিক ময়দান মহতি কনফারেন্সে আমন্ত্রিত উলামায়ে কিরাম, বিশেষ করে আমার পূর্বে যারা বয়ান করেছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, এবং বক্তব্য রেখেছেন সারা জাগানো বক্তা সুন্নিয়ত রতন্দ্র প্রহরী আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব মাদাজুল্লাহ আলী। বক্তব্য রেখেছেন বিশিষ্ট লেখক ও গবেষক সুন্নিয়তের ময়দানে তরুণ যোদ্ধা মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেব। এবং আজকের এই প্রোগ্রামটি আয়োজনে হযরত ফকির আব্দুল আলিম রহমাতুল্লাহ স্মৃতি সংসদের সকল সদস্যবৃন্দ, আমার চোখে দেখা প্রথম দিন আজ দ্বিতীয় দিনের অসংখ্য উলামায়ে কেরাম আর আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের মঞ্চ বিশিষ্ট আছেন সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমার ডানে বামে প্রশাসনের ভাইরা, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ডিএসবি সহকারে যারা এসেছেন সবাই শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরান কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবীন গায়েবের খবর দেন ওয়ালা হুজুর পুরো নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে মঞ্জুর করেছেন, এই জন্য শুকরিয়া দান সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন আমার আজকের আলোচনার বিষয় হলো সূরা ইখলাসের তাফসীর। আমরা এত ব্যস্ত, আসলে গবেষণা করার সুযোগ খুব কম হয়, এরপরও বেশিটি অত্যন্ত কমন আমাদের ঈমানের সাথে ওতপ্রোত জড়িত একটি সূরা এবং একটি ঈমানি বিষয়, যেটা না জানলে তোমার জীবন হয়ে যাবে অনর্থক, নিরর্থক, জীবন হয়ে যাবে অকেজো যদি আপনি আল্লাহকে চিনতে না পারেন। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন তার ডান কানে আযান দিবে। আযানের মধ্যে কি করে? আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। কেন? আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন, অস্তিত্ব দিয়ে আবার আমাকে নিয়ে যাবেন, নেওয়ার পরে আবার জীবন দিবেন একজন, জবান খুলে বলেন তিনি কে? সূরা ইখলাস মানে হলো একনিষ্ঠতা, খাঁটি মনে আল্লাহকে এক জানা, তাকেই সূরা ইখলাস বলা হয়। কোরআন কারীমের 114টা সূরার মধ্যে এই সূরার অবস্থান হলো 112। জোরে বলেন সূরার অবস্থান কি? 112। আয়াত সংখ্যা হলো 4। আয়াত সংখ্যা কত? 4। সুতরাং এই সূরাটার অর্থ অত্যন্ত সহজ, কিন্তু এই সূরার অনেক ফজিলত আছে। সূরাটা কিন্তু অনেক ছোট, অনেক ছোট, কিন্তু এটার মর্যাদা অনেক বড়, সেটা আমরা সবাই জানি। এরপর আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিব। মাহফিল মানে হলো আমরা বিক্ষিপ্তভাবে চলবো ফিরবো, মাঝে মাঝে কখনো আমরা অনেক কিছু বলে যাব। মাহফিলের মাধ্যমে আমাদেরকে আল্লাহ এবং নবীর প্রতি একটি চেতনা জাগ্রত করে দেওয়ার উদ্দেশ্যই হলো মাহফিল হওয়া। ঠিক কিনা বলেন? নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? না। সুতরাং সূরা ইখলাস, আপনারা জানেন কোরআন কারীমের পুরা কোরআনটা 3টি বৈশিষ্ট্যে সন্নিবেশিত। একটা হলো তাওহীদ, আরেকটা হলো আহকাম, আরেকটা হলো নসিহত। আরেকটা কি? নসিহত। এই যে ওয়াজ করি, এগুলো নসিহতের আওতায়। কেমনে চলবেন, কেমনে ফিরবেন, হালাল হারাম, এগুলো আপনার আহকামে কর্তব্য। আর প্রথমটাই হলো তাওহীদ। তাওহীদ, আহকাম এবং নসিহত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন, তোমরা কি রাতে কোরআনের 1/3 নিয়মিত পড়া সম্ভব? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব?
আল্লাহর হাবিব বলেন, তোমরা যখন সূরা ইখলাস একবার পড়বে তোমাদেরকে আমলনামায় কোরআনের 1/3 সওয়াব দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, এই কোরআনটা, এই সূরা ইখলাস যারা 3 বার পড়বে, 3 বার পড়লে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামায় পুরো কোরআন খতমের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সূরাটা কি বড় না ছোট? তাই আমার সাথে করতে হবে। পারবেন না? সবাই পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে 3টি ভাগে বিভক্ত করে, প্রথম যে তাওহীদ, আহকাম এবং নসিহত, তাওহীদের পুরা অ্যাড্রেসটা, আল্লাহর একত্ববাদের অ্যাড্রেসটা আমার আল্লাহ সূরা ইখলাসের মধ্যে পরিপূর্ণভাবে তুলে ধরেছে। সাউন্ডটা ঠিক করো, সাউন্ড ঠিক করো। এই জন্য আমার বাবারা, সূরা ইখলাসের কথা বলছিলাম, এখন বলবেন হুজুর কোরআনের সব সূরা তো নাজিলের একটা কারণ আছে, এই সূরা ইখলাসটা আল্লাহ রাব্বুল আলামিন কোন পরিপ্রেক্ষিতে নাজিল করেছেন? কারণ কাফেররা আমার নবীরে বলেছিল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যে এক তার পরিচয় দেন। সুবহানাল্লাহ বলবেন না? যখন বলছেন আল্লাহ যে এক তার পরিচয় দেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাস নাযিল করে দিয়েছে। আবার করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর একটা সাহাবার কাফেলা এক জায়গায় পাঠালেন, ওই কাফেলার মধ্যে একজন ইমাম বানালেন, কিন্তু ইমাম যাইয়া ওই কাফেলার ভিতরে যত ওয়াক্ত নামাজ পড়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাহাবীদের যে কাফেলা পাঠালেন, ওই কাফেলার যিনি ইমাম ছিলেন, ইমাম যত ওয়াক্ত নামাজ পড়াইছেন সব ওয়াক্তের ভিতরে সূরা ফাতিহার পরে তিনি সূরা ইখলাস বারবার প্রতি রাকাতে তেলাওয়াত করেছে। বুঝতেছেন তো আমার কথা? একদম নীরবে বলতেছে, একটু ডিপলি কথা বলছি আর কি, একটু বোঝাইয়া দেয়, তারপর আমি গঠনমূলক বয়ানে ঢুকবো, কিন্তু মূল ফজিলত বলি এবং সূরাটার তাৎপর্যটা একটু বলি তারপর ইনশাআল্লাহ। এরপরে সাহাবাদের দল যখন পুনরায় ফিরে আসলো, এই বিষয়টা আমার নবীর কান মুবারকে দেওয়া হলো। একই সূরা দিয়ে বারবার নামাজ পড়ে এটা কেমন? এবার আমার নবী সাহাবারে ডাক দিয়ে বলেন, তোমার কাফেলা বানিয়ে, তোমাকে ইমাম বানিয়ে পাঠানো হয়েছে, তুমি কেন বারবার সূরা ইখলাসটা দিয়ে নামাজ আদায় করেছো? ওই সাহাবা ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি সূরা ইখলাসটাকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আমার নবী বলে, সাহাবারে, এইভাবে সূরাটা পড়ে নবী হাতের তালুর মধ্যে ফু দিতেন, ফু দিয়ে আমার নবী অল বডির মধ্যে মেসেজ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার গভীর মনোযোগ দিবেন। হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ফজরের নামাজের পর 10 বার দুরূদ পড়তেন আর 10 বার সূরা ইখলাস পড়তেন। মাগরিবের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়তেন
আর 10 বার তিনি সূরা ইখলাস পড়তেন। আমার নবী বলেন, ফাতেমা তুমি সূরা ইখলাস কেন বারবার এমন ভাবে পড়ো? আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, আমি এই সূরাটারে অনেক বেশি ভালোবাসি। মা ফাতেমা বলেন, নবী গো, এই সূরাটাকে আমি বড় ভালোবাসি। আমার নবী বলে, ও ফাতেমা, যারা ফজর এবং মাগরিবের নামাজের পরে এই সূরাটা 10 বার তেলাওয়াত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমার সঙ্গে আমার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ বলেন, কুল, হে বন্ধু আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি সেই আল্লাহ যিনি এক। আহাদ শব্দ ব্যবহার করেছেন, আমরা তো জানি ওয়াহিদুন মানে এক, ঠিক কি না বলেন? এ যুবক, আল্লাহ এখানে আহাদ শব্দ বলেছেন কেন, ওয়াহিদ বলে নাই কেন? কারণ হলো একটা আহাদ শব্দের দ্বিবচন নাই, বহু বচন নাই। আল্লাহ কয়জন? আরে হাত তুলে বলেন কয়জন? এই জন্য যুবক ভাইরা, আমার কথা মনোযোগ দিতেই হবে। তাফসীর তো তাফসীরের ভাষায় কথা বলতে হয়, লোকালি কোন ভাবে তো যাওয়া যায় না। তবে একটি কথা বলি, আমার আল্লাহকে কুল, হে বন্ধু আপনি বলুন, আমি আল্লাহ এক। আমার কোনো কিছু প্রয়োজন হলে, কাপড়ের প্রয়োজন হলে কাপড়ের কাছে যাই, খাবারের প্রয়োজন লাগলে খাবার আনতে যাই। এ যুবক, আমার কোন কাপড় কিনতে গেলে কাপড়ের দোকানে যাই, আমি একজনের মুখাপেক্ষী, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী। কোন কিছুর প্রয়োজন লাগলে আমরা দৌড়ায় যাই, তাই আমরা বান্দা। আর তিনি কার কাছে যেতে হয় না, অলিগল খালেক, তিনি আমার মাওলা। জোরে কোন ঠিক কিনা বলে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমার রব কয়জন? কুল হুয়াল্লাহ, তিনি সেই আল্লাহ যিনি বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তোমরা সেই রবকে কিভাবে অস্বীকার করছো? আল্লাহকে অস্বীকার করলে কি ঈমান থাকবে? এই সূরা বলে ঈমান থাকবে। তোমরা তো ছিলে মুরতাদ, তোমরা ছিলে নিষ্প্রাণ, জীবন দিয়েছেন কে? আল্লাহ। আবার আমাদেরকে মরণ দিবে কে? আল্লাহ। আমাদেরকে আবার মরণের পরে আবার জীবন দিবে কে? আল্লাহ। হাসরের ময়দানে হিসাব গ্রহণ করবেন কে? আল্লাহ। তিনি কি দুইজন না একজন? There is no God but Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কথা বলেন না কেন? গোটা কোরআনটা 3 ভাগে, প্রথম ভাগ হলো তাওহীদ, আরেক ভাগ হলো আহকাম, আরেক ভাগ হলো নসিহত। নসিহতের ব্যাপারে কেমনে নসিহত করতে হবে আল্লাহই কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে আল্লাহ চিনাতে হবে, মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে মালিক চিনাতে হবে। একটা হলো সুন্দর কথা, আরেকটা হলো মাওয়াইজা। সুন্দর কথা আরেকটা হলো হিকমত। হিকমত, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ হলো একজন, আল্লাহ হলো তিনি। আমি আপনাকে চিনাই দিয়ে একটু খেয়াল করেন। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো,
সূর্য মামা কোথা হতে পেল এত আলো, কোকিল কেন এত কালো, ফর্সা কেন বড়, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক। আল্লাহরে চিনাই বলবো আল্লাহ আহাদ, আল্লাহ একজন, তিনি কে? ডিমগুলি সবে কি রঙের, পার্থক্য নেই বুটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। যেরকম ঠিক কিনা? मौत कासिम कुल्लु नासिम शारिबुन, और বাইতিন কুল্লু নাসিম দাখিলুন। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পেল এত আলো, কোকিল কেন এত কালো, ফর্সা কেন বড়, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক। আল্লাহকে চিনতে গিয়ে লন্ডন যাওয়া লাগবে না, আল্লাহকে চিনতে গিয়ে সিঙ্গাপুর যাওয়া লাগবে না। আল্লাহকে চিনতে গেলে মুখের মধ্যে এখন চিনি দিবেন, জিহ্বায় লাগবে মিষ্টি, আবার কিছুক্ষণ পরে এই জিহ্বার মধ্যে আবার তেঁতুল দিবেন, লাগবে টক। জিহ্বা হলো একটা জিহ্বা দিয়া রঙের বেরঙের স্বাদ পৃথিবীর কোনো এমপি মন্ত্রী গটাইতে পারে না। একটা জিহ্বা দ্বারা রঙে বেরঙের স্বাদ চিনি দেয়, তিনি হলো আমার তোমার মাওলা। আল্লাহু আকবার। আগে আল্লাহ চিনতে হবে সুন্দর করে। এ যুবক, ডিমগুলি সবে কি রঙের, পার্থক্য নেই মুটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। মুরগির ডিম থেকে বাচ্চা ফুটে 21 দিন পরে, হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে 28 দিন পরে, ঠিক নেই? 12টা ডিম আমার মুরগির নিচে ছিল, নিয়ত করলাম ডিম খাবো না, ডিম থেকে বাচ্চা ফুটবে। 21 দিন পর কিচিমিচি আওয়াজ শুনলেন আমার মা। 12টা ডিম থেকে 3টা ডিম বাদ হয়ে গেছে, আর থাকে কয়টা? 9টা ডিম থেকে 3টা বাচ্চা ফুটলো সাদা, 3টা বাচ্চা ফুটলো কালা, আর 3টা বাচ্চা ফুটলো গলা সোলাইলা। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? ডিমগুলি সব একই রঙের, দেখতে সাদা, সব সাদা। একই রঙের ডিমের ভিতরে রঙের রঙের বাচ্চা দিয়ে ফোটায়, তিনি হলো তোমার আমার মাওলা। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল হুয়ার রহমানুর রহিম। দৃশ্য যিনি দেখে তিনি আমার রহমান, ঠিক কিনা বলেন? রঙে বেরঙের যা ঘটনা রটনা সব আমার মালিকের দান। এই জন্য তো আমার মালিক কয়, তোমার রবের কোন কোন নিয়ামত কি তুমি অস্বীকার করবে? কুল হুয়াল্লাহু আহাদ। ও বান্দা, আপনি বলেন আল্লাহ এক। এটাই হলো আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলুন ঠিক কিনা বলুন, আর জোরে বলুন ঠিক কিনা বলেন। এটাই হলো আমাদের আকীদা। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলবেন না? তিনি আমার রব। সবাই আমার সাথে আবার করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলে। আমার মালিক
কত দয়াবান, আমার মালিক কত দয়াবান, আমার মালিক কত দয়াবান। আমার প্যান স্টেজের ভিতরে 100-200 মানুষ বসা, এখানে অনেক গণ্যমান্য উলামায়ে কেরাম বসা, চট্টগ্রামের মানুষ, বাঁশখালীর মানুষ। আমার কথাগুলো একটু বিবেক দিয়া শুনেন। কিছু কিছু কলেজ স্কুলের পোলাপানদের কাছে কথাগুলো ভালো লাগবে না। যুবক, নড়াচড়া কইরো না। আল্লাহ না চিনলে তুমি মরণের পরে শান্তি পাবে না। আল্লাহকে আমার চিনতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, প্রতিদিন নামাজের মধ্যে সেই মালিকের প্রশংসাই করি। প্রশংসা সবই কেবল তোমারই। সাউন্ডটা তুলে দাও বাবা। প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান, করুণায় অপরাণ, দয়াল মেহেরবান, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, ঠিক কিনা বলে? কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই গাহি নিয়ামত, কেবল তোমারই করি ইবাদত। আমরা ইবাদত করি কার? বাস চিনে গিয়েছেন, আমরা যার ইবাদত করি তিনি আমাদের রব, ঠিক কিনা বলে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সেই মালিকের ইবাদত আমরা করি, সেই মালিকের কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আপনারা বলেন, সাহায্যের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সেই আল্লাহ কি দুইজন না একজন? এই জন্য যুবক ভাইরা, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, কারণ শিরক হলো সবচাইতে বড় গুনাহ, এর উপরে আর কোনো গুনাহ। আমার বন্ধুরে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। তিনি সেই রব, তিনি সেই সব। কথা কোন ঠিক কিনা বলে? কুল হুয়াল্লাহু আহাদ। হে বন্ধু, আপনি বলুন, আমি আল্লাহ এক, আমার নবী হলো আল্লাহর সাক্ষী। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কয় না, নবীর দিয়া বলায়, সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ 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 কত দয়াময় জানেননি। বান্দা যখন গুনাহ করে, আমার আল্লাহ সেই মহান আল্লাহ। বান্দা যখন গুনাহ করে, আমার নবী বলে, একটা মানুষ যদি টাকা হারায়া ফেলে আর কয়েকদিন পরে যদি টাকাটা খুঁজে পায়, বান্দা যেমন খুশি হয়, আমার আল্লাহর হাবিব বলেন, বান্দা গুনাহ করার পরে বান্দা যখন খালেস নিয়তে আল্লাহর কাছে চোখের পানি ফেলে তওবা করে, আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দারে, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ও আল্লাহ, আমরা তোমাকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা তোমাকে স্মরণ করি বিভিন্ন ইবাদতের মাধ্যমে। তুমি আমাদেরকে কেমনে স্মরণ করবা? আযকুরকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা আমাকে স্মরণ করবা ইবাদতের মাধ্যমে, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহ মাফের মাধ্যমে। সেই আল্লাহ রহমান, সেই আল্লাহ রহিম। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? আরো জোরে বলেন, যাবে। এটাই সুন্নিদের আকীদা। এখন যদি এক লাইন বাড়ায়া বলি, তাইলে বলেন হুজুরের বদনাম হয়। বলবো বলবো আমার মনে খুবই কষ্ট লাগে। আমি একটা বছর বেশি লম্বা করবো না, ঘন্টাখানেক, কিন্তু ধৈর্য দিতে হবে। একটা বার বলি, আল্লাহ কয় জয়?
তো আল্লাহকে চিনার দরকার আছে কিনা? চিনার দরকার আছে। তুমি দাঁড়া, আমি চিনাই দিই তোমার। একজন দাঁড়ায়, সাদা গেঞ্জি, সাদা শার্ট, ওটা তুমি দাঁড়াও তোমার। হ্যাঁ, মাস্ক গুলো করোনার জন্য মাস্ক গুলো সাবধান, ঠিক আছে, একটু পরে লাগাই, অসুবিধা নাই। আমনে বাচ্চা দেখেন, আমার দূরে থেকে শুনেন। আল্লাহ কয়জন? আঙ্গুল তোলেন, তোলেন। একজন। ওকে, কে উনি ইন্টারভিউ পাস করছে? তাহলে আল্লাহকে এখন আমি আরেকটু বুঝাই দিই কে কি আমার আল্লাহ কে। গত শুক্রবারে কি দিয়া খাইছেন 3 বেলা? আল্লাহ চিনাইতেছি প্র্যাকটিক্যাল, ঠিক কি না? জানেন না গত 10 দিন আগে কার সঙ্গে বাজারে দেখা হয়েছে? তাও জানে না। তাও না। এর যুবক তোরা আল্লাহ চিনাই দে। গত শুক্রবারে কেন জন্মের পরে কোন জায়গায় কয়টা কথা বলছো, কোন দিকে তাকাইছো, কয়টা গুনাহ করছো, কয়টা নেকি করছো, কি দিয়া খাইছো, কারে ঠকাইছো, কার গীবত করছো, কয়টা মিথ্যা বলছো, কেউ জানে না, তুমি বলতে পারলে না। আপনারা বলেন তিনি সব পুঙ্খানুপুঙ্খানু হিসাব লইবেন, জবান খুলে বলো তিনি কে। এখন চিনছো? ধরা পরে যাবে, ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কথা কোন? এই জন্য যুবক, এক সপ্তাহে কি দিয়া খাইলা কেউ জানি না। এক সপ্তাহে দিয়ে কি খাইছো 3 বেলা, কি খাইছো এটাই কইতে না। আর পুঙ্খানুপুঙ্খানু হিসাব যিনি নিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ কয় বন্ধু আপনি বলে দেন আমি আল্লাহ এক। এরা যদি শুধুমাত্র আমি আল্লাহকে এক জানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিব। যদি আমি আল্লাহর সঙ্গে শরীক করে শিরকের গুনাহ আর আল্লাহ কখনো ক্ষমা করবে না। এই জন্য শিরকের গুনাহটা বড় অপরাধ। এই জন্য যুবক জবান খুলে বলো আল্লাহ কয়জন। প্রেমিকের মতো প্রেমিক হও। এখন অনেক মানুষ কয় আমরা নাকি মাজারে গিয়া বলি আল্লাহকে আল্লাহ মনে করি। এই সাবজেক্টে একটু লড়াই ফেলতে হয়। আমার হুজুর বলছিলেন, হ্যাঁ হুজুর বলছিলেন না সেই কথা, মনির হুজুর একটা কথা বলছিলেন, আমরা ইয়েজিদের গোষ্ঠী না, আমরা হুসাইনের গোষ্ঠী। রাগ নিয়েন না, কষ্ট নিয়েন না, রাগ নিয়েন না, কষ্ট নিয়েন না। ইমানের দাম কম না বেশি? হাসবেন না বলে দিলাম। আমি চেতনা নিয়ে কথা বলছি, আপনারা হাসবেন কেন, কথা বলবেন কেন? এখন যে স্লোগান গুলা দিচ্ছেন হাজার মুখে, এটা কোনো গায়ের জোর নয়, এটা ইমানের চেতনা। এই চেতনাটাকে আবার হাসি দিয়ে বরবাদ করেন না। এই চেতনাকে ধরে রাখেন। এই জন্য আমার আল্লাহ হলো একজন। আমরা মাজারে গিয়ে কোনোদিন সিজদা করি না। যারা এইভাবে উল্টা পাল্টা ওয়াজের মধ্যে আইসা আমাদেরকে মাজার পূজারি বলে, আমাদের দিকে আঙ্গুলটা দিয়ে কইরা বন্ধ, আমাদের দিকে আঙ্গুলটা দিয়ে কইরা বেদাতি, আমার দিকে আঙ্গুলটা দিয়ে কইরা মাজার পূজারি। আপনারা বলেন আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? এখন বলবেন হুজুর মাজারে গিয়া তো আপনারা দোয়া করেন, ওলির কাছে চান। আরে বাবা তোরা তো তাসাউফ বুঝছ না রে, সুফি কি জিনিস বুঝছ না বাবা, তরিকত তাসাউফের জ্ঞান নাই। আর শরিয়ত ওয়া আকওয়ালি ওয়া তরিকাত ওয়া আফআলি ওয়াল মারিফাত হাকিকাত ওয়া আহওয়ালি ওয়াল মারিফাত ওয়া আসরারি। নবী কয় শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারিফাত হলো আমার গোপন রহস্য। তোরা কি বুঝবি?
আমরা মাজারে গিয়া কোনদিন আল্লাহর ওলিকে আল্লাহ মনে করি না। আমরা মাজারে যাইয়া বলি আল্লাহ, ও আল্লাহ তুমি আমাদের রব, তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া কারো কাছে মাথা নত করি না। ও আল্লাহ, আমাদের দিকে যদি তুমি না তাকাইবা গো, তোমার বন্ধুর উসিলায় আমার দোয়া কবুল করো। এই উসিলার কথা তো আমার সিদ্ধান্ত না, এই উসিলা করার কথা আমার আল্লাহ বলেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? এই সাহস নিয়ে বাসকালীর পোলাপান কয়, আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? এই জিয়ারতকে যারা পূজা বলে, আমার মনির হুজুর বলছিলেন নসদের দালালদের কথা, জিয়ারতকে যারা পূজা বলে আখ্যায়িত করে, এরা নসদের দালাল। ফাইনাল কথা। এই জন্য আমরা আল্লাহ মানি কয়জন? সাজদা করার মালিক কে? আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান। এই জন্য আমরা আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ মনে করি না। আমার নবীরে আমার আল্লাহর বন্ধু মনে করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কয়, বন্ধু আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। বলুন, আপনি বলে দিন আল্লাহ কয়জন? আর আজকে আমরা ডাবল টাইটেল পাস করলাম, মুফতি মুহাদ্দিস হয়ে গেছে। আর এই পুরা বয়সে আমরা রাইসা কায়দার সবতে কায়দা কায়দা বুঝেননি? হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা। কায়দা মুরবি, সিন জের সি, নুন নুন জের মি, নুন আলিফ জবর না, সিনিনা। এরা এত বড় গাদ্দার, এত বড় চাপাবাজ, নির্দোষ মানুষকে সাফার জুড়ে দোষী বানায়, নিজের সিয়ার বানায়। আমার কথা একটাই, যদি কোনো মাজারে হোক, কোনো জায়গায় হোক, যদি অসামাজিক কোনো কাজ হয়, আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব। ঢালাও ভাবে সুন্নিদের নাম শুনলেই আমরা যারা আছি, আমাদেরকে ডাইরেক্ট বেদাতি ছাড়া বলেও না, মাজার ফুজারি ছাড়া বলে না। এই জন্য আমি বলি, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা আর চলে না। ডিভোর্স দিয়ে দিলাম। আমার কথা একটাই, যদি কোনো মাজারে হোক, কোনো জায়গায় হোক, যদি অসামাজিক কোনো কাজ হয়, আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব। ঢালাও ভাবে সুন্নিদের নাম শুনলেই আমরা যারা আছি, আমাদেরকে ডাইরেক্ট বেদাতি ছাড়া বলেও না, মাজার ফুজারি ছাড়া বলে না। এই জন্য আমি বলি, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা আর চলে না। ডিভোর্স দিয়ে দিলাম। আগদ তো হইছি, দিয়া দিলাম আর কি, সারাই নিস তো। কথাটা ঠিক না? যারা কথায় কথায় কাফের ফতোয়া দেয়, যারা কথায় কথায় ফতোয়া দেয়, এদের ফতোয়া আগাও নাই, গোড়াও নাই। এই ফতোয়া এখন কলা পাতায় রূপান্তরিত হচ্ছে। সত্যিকার আলেম যারা, তারা পাতলামি করে ফতোয়া দেয় না। ওরা একটা ফতোয়া দিতে যায় 100 দিন চিন্তা করে ফতোয়া দেয়। ঠিক কি না? এই জন্য যুবক ভাইরা, আল্লাহ কয়জন? আর জোরে বলো কয়জন? আল্লাহর চিনতে কি আর অসুবিধা আছে? আমারে বানাইছে কে? আবার নিবে কে? হিসাব গ্রহণ করবেন কে? আখিরাতের রাজত্ব কার? দুনিয়ার রাজত্ব কার? যিনি আমাদেরকে রাজত্ব দেয় আবার রাজত্ব ছিনায় নেয়, তিনি কেউ না, তিনি হলো আমার আল্লাহ। প্রেমিক যদি হইবা প্রেমিকের মতো হও। আল্লাহকে ভালোবাসলে পৃথিবীর কোন ধরনের, কমে গেছে বাবা, আল্লাহকে ভালোবাসলে পৃথিবীর কোন টাকা খাইয়া সেই ভালোবাসা থেকে দূরে যাওয়া যাবে। যেমন নবীর একটা পাগলের কথা মনে হইয়া গেল,
এই পাগলা সূরা ইখলাসটা বেশি বেশি পড়তেন। সূরা ইখলাসটা বেশি বেশি করতেন, এই জন্য আল্লাহর ডাক বেশি তার জবানের মধ্যে ছিল। তার পিঠের মধ্যে লোহাটা গরম করে লাগাইয়া দিছে। এরপর সে বলে আল্লাহ একজন, আল্লাহর জিকির ছাড়া আমার ভালো লাগে না। আমি প্রায় মাহফিলে বলি, আপনার এলাকায় চলে কিনা আমি জানি না, এরপরে বলি দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে দেওয়ানা। সুবহানাল্লাহ। আমার দয়াল নামে এত মধু, আমরা রে কইরাছে জাদু, আর দেখা দিয়া খুলে নিয়া, দেখা দিয়া খুলে নিয়া নিবাও মনির বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। জোরে কে সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এই পাগলটার শুধুমাত্র আগুনের সেক দেয়। শুধু তাই নয়, জিহ্বার মধ্যে আগুনের একটা সেক ছিল, জিহ্বার ভিতরে লোহাটা গরম করে লোহাটা লাগাইয়া দিল। যেই মাত্র লাগাইয়া দিল, এই পাগলার ডাক দিয়া কয় তোমার এমন ভাবে শাস্তি দিতেছি, এরপরে তুমি আল্লাহর জিকির করো। এরপরে পাগলা ডাক দিয়ে কয় আমি আল্লাহর জিকির করব। ডাক দিয়া বলে তোমার এমন ভাবে মারি, তুমি কি ব্যথা পাও না? ওই আল্লাহর প্রেমিক ডাক দিয়া কয় জগৎবাসী, তোরা আমার জিহ্বার মধ্যে আগুন লোহাটারে গরম করে জিহ্বায় লাগাইছ, শূন্য যা হাজার আগুনের ব্যাপার চাইতে আমার জবানে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে। আল্লাহু আকবার। আল্লাহর নামটা বড় মধুর লাগে। এবার ওই পাগলের কষ্টের কথা শুনে নবীর একটা সাহাবী আসলেন, যার নাম হলো হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে বলেন পাগল, তুমি আল্লাহর নাম নেওয়ার কারণে তুমি এমন ভাবে ইবাদত করো, এত কষ্ট তোমার দেখে, তারপর তুমি কষ্ট করো। ঠিক আছে, সব সময় তুমি প্রকাশ্যে এমন ভাবে আল্লাহর জিকির করিও না, মনে মনে করো, তাইলে আঘাত থেকে তুমি বাঁচতে পারবে। কিন্তু এই পাগলার অন্তরে তো আল্লাহর মহব্বত এমন ভাবে স্থাপন হয়ে গেছে, পৃথিবীর কোন খাবার ভালো লাগে না আমার মনিবের জিকির ছাড়া। আবার আবু বকর কয় পাগল, তুমি কিছুক্ষণের জন্য তুমি নীরবে নীরবে আল্লাহকে ডাকো। এবার পাগলা কয় আবু বকর, এতক্ষণ আমার তার আঘাত করেছে, আমার গায়ে ব্যথা লাগে নাই, কিন্তু তোমার কথাটা শুনে আমি বড় ব্যথা পেয়েছি। এই কথা বলার পরে ডাক দিয়ে কয় আবু বকর, আমি কেন ব্যথা পাইছি জানি? কারণ হলো ওরা আমারে মারলেও আমি ব্যথা পাই না, আমার আল্লাহর নামটা আমার কাছে বড় মধুর লাগে। এবার পাগলা ডাক দিয়ে কি আবু বকর, মাটির পাতিলা চিনুনি? মাটির পাতিলা চিনুনি? মাটির পাতিলা যখন কেউ কিনতে যায় টুকা দিয়া দেখে পাতিলটা কি ফাটা নাকি ভালো। ফাটা হইলে ফাটার একটা সুর ধরে, আর ভালো হইলে ভালোর একটা সুর ধরে। আমি পাগল আল্লাহর বাজারে বিক্রি হওয়ার জন্য এসেছি, ওরা আমার আঘাত দিয়া টুকা দিয়া দেখতেছে আমার খালেকরে, আমার মালিকরে আমি কত ভালোবাসি। আল্লাহু আকবার। এই জন্য যুবক, সত্যিকার অর্থে আল্লাহকে যারা ভালোবাসে তারা কোনদিন কোন তারিখে আল্লাহর নাম বলে না। আপনারা বলেন আল্লাহকে দুই জন্মায় একজন, হাত তুলে বলেন দুই জন্মায় একজন। আমার যুবক ভাইরা, নরমালি যেন আমি কণ্ঠ দিয়ে বলতে পারি, দিয়ে দাও। আমার যুবক ভাইরা, বাবুরে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? এটা হলো সম্পন্ন আল্লাহর ওয়াহদানিয়তের সব সলিউশন এই সূরার মধ্যে আছে বলে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা ইখলাস। ঠিক
কিনা বলে? এই জন্য সূরা ইখলাস আমার সঙ্গে সবাই আবার করতে হবে, বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যুবক ভাইরা আমার, কেন প্রেমিকের কথা বললাম, ঘটনায় কেন ঢুকেছি? ঘটনা ঢোকার জন্য একটা কারণে ঢুকলাম, কারণ যারা আল্লাহর নামের মজা পাইছে তারা আল্লাহর জিকির ছাড়া ভালো লাগে না। আমি তাহিরি জিকির আছে না নাই? কথা কোন আছে না নাই? আমি তাহিরি জিকির করলে বহুত মানুষে আমার ফতোয়া দেয়, দেখি না বাবা? আচ্ছা, আমি জিকির করি কার? কথা কোন জিকির করি কার? আমি নবীর শান গাই, মুর্শিদের শান গাই। আমার এই গাছকে আসছি সিরাজ ভাই না, উনি আমারে বললো হুজুর শেষ বেলা কিন্তু জিকির করবে। আমি মনে মনে বলি আর জিকির কথা কই না, মনে মনে কই আর কি। আমি বলি যে দরকার নাই, আমি সুন্দর করে কোরআন সুন্নাহর আলোকে ঘন্টা খানেক বেশি ওয়াজও করতাম না, 2 ঘন্টা ওয়াজ করলে ডাইনিং টেবিলে যাওয়ার লাগে। হ্যাঁ, বিভিন্ন প্রেমিকরা আসে, তাদের খোরাক এক একজন এক এক ভাব নিয়ে আসে, কিন্তু ভাবে তো লাভ হয়, কিন্তু আবার কিছু কুচুকুরি মহল আছে, এইগুলোকে আবার বিভিন্ন দিকে ডাইভার্ট করে। কথা বল ঠিক না বেশি আছে না নাই বলেন? বিশ্বাস করেন না না করেন, আমি জিকিরি করছি আল্লাহ, জোরে কোন জিকির করছি কার? আমি জিকিরি করেছি আল্লাহর, কিন্তু এই জিকিরটারে ওরা ডিজে গান বানাইছে, ডিজে বাজনা লাগাইছে, বাজনা এমন বাজনা লাগাইছে যে এই বাজনাটা লাগাইয়া এখন ওই যে নৌকা দিয়া যে নদী পথে চলে না, এটার কি কয় পিকনিক, ওই পিকনিকের মধ্যে নিয়ে এটা লাগায় ইয়াং জেনারেশনের পোলাপান নাচানাচি করে। আবার এই আমার ওয়াজ মাহফিলের সুন্দর জায়গার অবস্থানটাকে বিকৃত করে তারা ডান্স দিয়ে দিয়ে আমার এই শানের মধ্যে তারা বাজনা ঢুকাইছে। এটা এখন হিন্দু বাড়িতে চলে। আপনারা শুনছেন না এগুলো? কি দেখছেন না? আমি ওই দিন আশ্চর্য হয়ে গেলাম, এক জায়গায় মাহফিল করছে, নামটা বলবো না, মাহফিল চলতেছে এখানে আমার থেকে 2 মিনিট দূরেই ওখানে আবার এটা লাগাই দিচ্ছে, লাগাই দিয়ে নাচতেছে। আমার কানের মধ্যে আওয়াজও আসতেছে, কিন্তু সমাজের কেউ নাই যে ওদেরকে বলবে যে ওয়াজ চলতেছে এগুলো বন্ধ কর। এমন এক জায়গায় গেছিলাম, নামটা না বললাম। তবে এখনো আমার দেশের ভিতরে কিছু জায়গা আছে যে জায়গাটা এখনো পরিচর্যার অনেক অভাব আছে। মাদারের কথা যে বলছি, আমি যে বলতেছি আল্লাহ একজন, আমার সমাজের মধ্যে কিছু আছে, সাধারণ পাবলিক আছে, তারা বিভিন্ন সময় এমন কিছু অবান্তর কথা বলে যে কথাগুলো কি করে, যে কথাগুলোকে আমাদের রিয়েল জিয়ারতকে প্রশ্নবিদ্ধ করে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যেই জায়গায় প্রশ্নবিদ্ধ হবে সেই জায়গায় প্রয়োজনে আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার সাথে আপনারা একমত? আস্তে আস্তে আগের তুলনায় কিছু কমতেছে না? ওয়াজ মাহফিল অনেক বাড়তেছে এবং বিভিন্ন ধরনের এই ইত্যাদি ইত্যাদি যা ছিল এগুলো কিন্তু আস্তে আস্তে কমতেছে, আর কমারও দরকার। বিচ্ছিন্ন ঘটনা 4-5 জায়গায় এগুলো হয়, ফাঁকে দিয়া ভালো উলামায়ে কেরাম যারা তারা প্রশ্নবিদ্ধ হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যে যাই হোক বাবার আমার, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে? আল্লাহর সঙ্গে শরীক করলে সেই গুনাহ ক্ষমা হবে না। আমি বলছিলাম ওই প্রেমিকের কথা, যেই প্রেমিকের জিহ্বার মধ্যে আগুন লাগাই দেওয়ার পরেও আল্লাহর নাম ভুলে নাই। আর আমরা সাধারণত টাকার পাল্লায় পড়ে গেলেই মালিকের নাম ভুলে যাই। কষ্টের পর যেই প্রেমটা অর্জিত হয় সেই প্রেমটা হলো রিয়েল প্রেম। আল্লাহ এমন একজন রব যিনি অমুখাপেক্ষী, কাহার কাছে কোনো কিছুর প্রয়োজনে যেতে হয় না, যিনি কাহার কাছে কোনো কিছুর প্রয়োজনে যেতে হয় না, তিনি হলো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা বলেন? আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ কাহার উপরে জন্মগ্রহণ করেনি। এই জন্য অনেক সময় দেখেন ঈসা আলাইহিস সালামের ব্যাপারেও অনেক সময় তারা বলতো, ঈসা আলাইহিস সালামকে বলতো আল্লাহর পুত্র, ঈসা আলাইহিস সালামকে বলতো আল্লাহর বেটা। এইভাবে তারা বিভিন্ন অবান্তর কথা বলেছে, কিন্তু তারা হেরে গিয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য,
দেখেন আল্লাহর কোরআন যেমন ইউনিভার্সাল ট্রুথ, ইসলাম ধর্ম এটাও সত্য, কিন্তু আল্লাহ একজন এটাও সত্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও সত্য, কিন্তু 1450 বছরের সত্য ঘটনার বাস্তবতার উপরে বিদ্যাঙ্গুল প্রদর্শন করে। কিছুদিন পূর্বে দেখলাম আমার জিহাদি সাহেব বলে গেছেন কথাটা, আমিও আমার ইমানি চিত্তে আমার ইমানটা প্রকাশ করার জন্য আমি বলছি, সেটা হলো আল কোরআনের 26টি আয়াতকে বাতিল করার জন্য ভারতের সুপ্রিম কোর্টে রিট করেছে। নাউজুবিল্লাহ বলতেন না? এই নাউজুবিল্লাহ বলতেন না? তাহলে আপনারা বলুন তো, এরা যদি সবাই মিলে যদি মনে করে যে একেবারে কোরআনের কাজ, কোরআন থেকে আমরা রিড করে বাতিল করে দিলে কি কোরআন ধ্বংস হয়ে যাবে? না, কথা বলে না, কোরআন ধ্বংস হয়ে যাবে। কিন্তু কোরআনের হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আপনারা বলেন এই কোরআনকে হেফাজতের দায়িত্ব যিনি রেখেছেন তার নাম কি? এটাই হলো কুল হুয়াল্লাহু আহাদ। হে বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ হলাম একজন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যিনি ছিলেন, যিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলেন তিনি কে? আর যদি বলেন তিনি কে? আজকে আমার একটা শানকে কেন্দ্র করে আল্লাহ পাকের শান আজমতকে তারা ভক্তি করেছে। আমার একটা শানকে কেন্দ্র করে আমাকে কুফরি ফতোয়া দিয়েছে। এটাকে আপনারা অনলাইনে পান নাই? এটা নিয়ে আমরা সুন্নি যারা, তরিকত তাসাউফ যারা, তারা কিছু বলে না, কিন্তু কিছু কিছু মুনাফিক আছে যারা এটা নিয়ে অপব্যাখ্যা করে পাবলিক প্লেসে আমাকে প্রশ্নবিদ্ধ করার ওপেন ষড়যন্ত্রের মাঠে নেমেছে। আচ্ছা বলুন, আমার ব্যাখ্যা আছে না? 26 বছর আগে কবি কোন ধ্যান নিয়ে কবিতা গাইল? এই ছেলে, এই বেটা, কি রে? শান চলবে আর পরে আমার নিজের হাতে লেখা শানটাই গাই, দেখি আপনাদের হাত ইমেজ ঠিক থাকে কিনা। অনেকক্ষণ আগে বসছেন তো, আর আমি এমন বেশি লম্বা করবো না, কালকে আমার 3টা প্রোগ্রাম, 12টা বেজে গেছে। এবার আসেন তো একটু হাত তুলেন, আমার শানটা একটু বলেন, একটা অনুরোধ আসছে আমি একটু বলি, তারপরে ইনশাল্লাহ আমি একটু আমার ব্যাখ্যাটা দিতে হবে আপনাদের কাছে। বহুত বলা পাই এটাতে অপব্যাখ্যায় তারা পড়ে গেছে, আমি নাকি বলে আল্লাহর সঙ্গে শিরক করছি, আমি নাকি কুফর করছি, এইরকম কথা বলে বলে তারা জাতিকে বিভ্রান্ত করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে এখন যে ওয়াজ করতেছি, আমার ধারণা স্পষ্ট না? কথা বলেন, আমার ধারণা স্পষ্ট না? ক্লাস 2 থেকে জেনে আসলাম আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, আর ওরা আমারে বুড়া বয়সে আইসাতে আমি বলে মুশরিক। আমার একটা মুশরিক, আমাকে এখন ওই আমার আসছে প্রাইমারি নলেজ দেওয়ার জন্য, আবার নিজেকে ইউনিভার্সিটি শিক্ষক মনে করে, বিশ্ববিদ্যালয়ে আমরা প্রাইমারি। আশ্চর্য লাগে, মুখ দিয়ে কি বলে কথাগুলো আসে। আবার আমার আরে সব কথা কইতেও ভাল লাগে না, এগুলো আর এত মজা লাগে না, কাদা ছুরাছুরি। আল্লাহর রাস্তায় ফতোয়াবাজি বন্ধ করে, সম্মান করি, সম্মান ধরে রাখেন। দায়িত্বশীল ব্যক্তিদের কথা যদি দায়িত্বহীন হয়, টুডুটে মুড়ো সম্মান নিয়ে টানাটানি হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কাউকে কটূক্তি করে কথা বলেছেন, হয়তো কেউ আপনাকে হয়তো কটূক্তি করে কথা বলেছে। এই জন্য বলি আল্লাহর রাস্তায় নিজেকে সংযত রেখে কথা বলুন, আর কাদা ছোড়াছুরি করিয়েন না, আল্লাহর রাস্তায় বলি। আমি বলেছিলাম আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এটা কইলাম কি লেগে, বাস
পরের দিনে আমার কাফের ফতোয়া, মুশরিক ফতোয়া, আমাকে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, এই দেশে ওয়াজ করতে দেওয়া হবে না, প্রতিরোধ করতে হবে, ইত্যাদি ইত্যাদি সব বলছে। দেখেন, আপনারা যারা বলছেন, আমি কিন্তু কোনোদিন আপনাদের বিরুদ্ধে কোনোদিন কথা বলি না, বলছি কখনো? কিন্তু আপনারা আমি কেন সঙ্গীতটা গাইলাম, আমার কাছ থেকে আপনার ব্যাখ্যাটা জানার প্রয়োজন মনে করলেন না। আমি যে এমন ভাবে বলতেছি, দেখেন আমার আকীদা স্পষ্ট। আমার শানের ব্যাখ্যা হলো এইরকম, সমস্ত ধনভাণ্ডারের মালিক আল্লাহ, সেখান থেকে আমার নবীকে দান করছে। কতটুকু দান করছে আল্লাহ জানে, নবী কতটুকু পেয়েছে নবী জানে। কথা কন না কি লাগে? তা আমি স্পষ্ট করার পরও আমার উপরে গায়ে পড়ে চাপায়া ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, মানে একবারে আমার ব্যাখ্যাটা শুনতেই চাই না। আরে বাবা, কুফরি ফতোয়া আর মুশরিক ফতোয়া দিতে গেলে তার এ টু জেড তার জবান থেকে শুনতে 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 সর্বশেষ পর্যন্ত চিন্তা ভাবনা কইরা একটা ফতোয়া দিতে হয়। আর আমি নিজে এমন ভাবে স্পষ্ট করার পরেও তারা একটাই কথা, মানে এই ফতোয়া একদম ভণ্ড হয়ে গেছে, মাজার পূজারি হয়ে গেছে, একদম তাকে বয়কট করতে হবে। আমি কি বাইগা যাবেন না ফিলা? আমি কি লন্ডন যাবো না? এরা যদি সবাই মিলে ফতোয়া দেয়, আমি কি মানুষে যাবো না? আমি কি ওই বেটা যে তোমরা আমার বিরুদ্ধে লেগে গেলে যে আমি তোমাদেরকে ছাইরা দিব? আমার বক্তব্য এখন স্পষ্ট কোরআনের মধ্যে আছে, হে রাসূল আপনি বলে দেন। আমি বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, আমরাও সুন্নিরা এটাই বলি, সকল ধনভাণ্ডারের মালিককে আল্লাহ। তো বুখারী শরীফে আমরা পাইছি রাসূল বলেছেন অতীত মাফাতিহা খাজাইনিল আরদ, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক আমাকে ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। তো কতটুকু দিয়েছেন আল্লাহ জানে, কতটুকু রাসূল পেয়েছেন রাসূল জানে। এবং কোন কোন জায়গার ধনভাণ্ডার, এটা ইলম হোক আর সুলতানিয়ত হোক আর বেলায়েতি হোক, যা দান করেছেন রাসূল তা জানেন। এই জন্য রাসূল বলেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। এই বন্টনের বাকি খাজা গরিবের নামাজ হতে পারে, বাইরে মুস্তাবি হতে পারে, শাইখা শরীকুল হতে পারে, গৌসুল আজম আজমানদারি হতে পারে, শুধু তাই নয়, এবং হযরত আব্দুল কাদের জিলানী হতে পারে, খাজা গরিবের নামাজ হতে পারে। এটার মধ্যে সকল মুহিব্বিন সালিহিন, সকল নেককার বান্দা প্রেমিকগণ অন্তর্ভুক্ত। যেহেতু খাজা বাবার মাহফিল ছিল, আমি খাজা বাবার নাম বলেছি। এত সুন্দর ব্যাখ্যা দেওয়ার পরেও ওরা বলেছে আল্লাহর ক্ষেত্রে গায়েব বলা যাবে না, আল্লাহর ক্ষেত্রে গায়েব বললে শিরক হয়ে যাবে, আল্লাহর ক্ষেত্রে গায়েব বললে কুফর হয়ে যাবে। এখন শুনেন, আমি বলি, এখনো বলি, আল্লাহর ক্ষেত্রে যদি গায়েব শব্দ বলা হয় কুফর হবে না, কুফর হবে না। এখন আপনি বলছেন কুফর হবে ব্যবহার করলে, এবার আপনি কেন আল্লাহর ক্ষেত্রে গায়েব শব্দ ব্যবহার করলে কুফর হবে বললেন কেন? এখন আমি কি আপনাকে উল্টা কাফের ফতোয়া দিব? তা আপনি আমাকে, যেহেতু দুইটা ভাগ হয়ে গেছে, এলেমের দ্বন্দ্ব হয়ে গেছে, আমি বলছি করা যাবে, ব্যবহার করা যাবে, আপনি বলছেন ব্যবহার করা যাবে না। এখন আমি বলছি করা যাবে, এই জন্য আপনি আমাকে কাফের ফতোয়া দিয়েছেন। এখন আপনি তো বলছেন করা যাবে না, আপনারটাও তো আমার মন মতো হয় নাই, এখন কি আমি আপনাকে কাফের ফতোয়া দিয়ে দিব? আমি বলি আসেন আমরা এই বিষয় নিয়ে বসবো, কি কর, ঠিক কিনা বলেন? আমরা বসবো, কিন্তু যারা বসার অপেক্ষা করে না এদের মতলব ভালো না, ঠিক কিনা বলো? এদের মতলব ভালো না। আমি বারবার বলছি, এই গানটা লেখছে 26 বছর আগে। কয় বছর আগে? 26 বছর আগে। আজকে ওই এলাকায় একজন ফকির আছেন, নাম নাকি রে? ফকির শাহাবুদ্দিন, ঢাকা আছে এখন না? উনি কিন্তু আজকে আমার সাথে কথা হয়েছিল, আমার সাথে আজকে কথা হয়েছিল। তো কবিতার কোন ধ্যান নিয়ে 26 বছর আগে কবিতা লেখছে সেটা কবির কাছে জিজ্ঞাসা করো, ওনার কাছে ব্যাখ্যা থাকলে উনি ব্যাখ্যা দিবে। আমি 26 বছর পরে আমি তো দেখছি এই গানটা অসংখ্য মানুষ গাইছে, কারো বিরুদ্ধে এতদিন ফতোয়া দেয় নাই, তাহিরি যেই মাত্র গাইছে সাথে সাথে ফতোয়া দেওয়া শুরু হয়েছে। আল্লাহর ওয়াস্তে পায়ে ধরে বলি আপনাদেরকে, দেখেন আসলে আমার কিন্তু ওয়াজের ময়দানে আমি চাই না যে আমি কাউকে নিয়ে গবেষণা করে কথা বলি। আমাকে যারা নিন্দা করে আমার তো তাদেরকে নিয়ে ভাববার সময় নাই। আজকে রাত্র বাজে কয়টা? সোয়া 12টা বাজে। দিনের বেলা মাহফিল করলাম মহেশখালী, এখন আসলাম বাঁশখালী, আগামীকাল 3টা প্রোগ্রাম কুমিল্লা, দিনে একটা রাত্রে 2টা।
আমাকে যারা নিন্দা করে তাদেরকে নিয়ে ভাববার সময় কোথায়? আমাকে যারা ভালোবাসে তাদেরকে নিয়ে তো আমি ব্যস্ত আছি। আপনি বললেন না যে আমি আপনার পিছনে লাগছি, আপনার পিছনে বদনাম করতেছি, আপনার বিরুদ্ধে বলতেছি না, বললাম নইলে আপনি দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আপনারা যেইভাবে আমার ব্যাপারে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করেছেন সেটা অত্যন্ত দৃষ্টিকটু। সেই জন্য আমাদের তো একটা ইমেজ আছে, আমাদের একটা মেজাজ আছে। এখন আমিও বলি, আজকে চট্টগ্রাম থেকে বলি, সোজা কথাই বলি, দেখেন দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্বহীন হলে সম্মান কিন্তু পাওয়া যায় না। আপনি আপনার মতো চলতেছেন, আপনাদের মাঝে বহুত কুকুরি আছে। এখন এইগুলা যদি বলি, আমরা দেখেছি বহুত বছর ধরে বলতে বলতে আসতে আসতে শুধু কাদা ছোড়াছুরি, শুধু কাদা ছোড়াছুরি। এই জন্য আমরা তৃণমূলে যারা আছি এগুলা নিয়ে আমরা মাথা গামাগামি করি না। এটা বড় বড় আকাবেরদের ব্যাপার, কথা কোন ঠিক কিনা বলেন? তো আপনার দায়িত্বশীল ব্যক্তি হয়ে আপনার পোলাপানদেরকে আপনারা এমন ভাবে ব্যবহার করেন যে ব্যবহারগুলো শুধু আমি না, অসংখ্য অগণিত মানুষ মর্মাহত হয়েছে। আর না হইলে আপনাদের সঙ্গে তো আমার সম্পর্ক খারাপ ছিল না ভাই, আপনাদের সঙ্গে তো আমার সম্পর্ক খারাপ ছিল না। আপনাদেরকে একটা কিছু বললেই এটার উল্টা একটা পয়েন্ট বের করে আবার বলেন। আপনারা ইচ্ছে করলে আমার কাছ থেকে ব্যাখ্যাটা জানতে পারতেন, ব্যাখ্যাটা জেনে অন্ততপক্ষে এক সপ্তাহ পরও যদি হোক আপনাদের কাছে যদি আমার বক্তব্য কোরআন সুন্নাহর বিরুদ্ধে হয় তাহলে আপনারা ফতোয়া দিতেন, আমি মেনে নিতাম, হয়তো আমি বলতাম আমার কথা যা ছিল তা। কিন্তু মনে রাখবেন, কাউকে কেউ ছোট করতে পারে না, কেউ নিজে নিজে বড় হতে, বড় করার মালিক কে? এটাই কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ এক, তিনি সর্বশক্তিমান, তিনি দেয় আবার তিনি কায়রা নাই। বহুত কণ্ঠওয়ালা, বহুত বক্তা হঠাৎ করে চলে গেছে, আছে না? একদিন আপনিও চলে যাবেন। আপনি যাকে কাফের ফতোয়া দিচ্ছেন সে যদি কাফের না হয়, আপনি কি জানেন না উল্টা আপনি কাফের হবেন? আমার ব্যাখ্যা তো স্পষ্ট, আমার ব্যাখ্যা স্পষ্ট। আপনারা আমাকে কাফের ফতোয়া দিতে যাইয়া আপনারা নিজেরাই অনেকগুলো কুফরি করে ফেলেছেন। ওদিন দেখলাম এক বক্তা বলছে যে আল্লাহ নবীর ধনভাণ্ডার দান করছে, একটা জয়ীফ হাদিসও নাই। যেই মাত্র আমি এই বিষয়টা ধরে দিছি তখন সে বলতেছে জমিনের ধনভাণ্ডার দিছে, অন্য কোন জায়গার ধনভাণ্ডার দেয় না। আমি ওই বক্তারে বলতে চাই, দেখেন আপনি শুধুমাত্র খাজাইনুল আরদ পড়েছেন, ওয়াস সামাজে আছে সেটাকে আপনার নজরে পড়ে নাই। আমি আবারও ধরে দিলাম, কাউকে কেউ ছোট করতে গেলে সে অপমানিত হয়। আপনি ভালো করে পড়বেন, জানার কোনো শেষ নাই। নবীর বিরুদ্ধাচরণ হয়ে যাচ্ছে, তাহির বিরুদ্ধে কথা বলতে গিয়ে, এগুলো কি আপনাদের খেয়াল আছে? আল্লাহর ওয়াস্তে বলি, এখনো শালীন হন, স্নেহ করতে শিখুন, সম্মান আমরা দিতে জানি, আমরা সম্মান দিতে জানি। কাউকে দৌড়াইলে নিজ পিছনে দৌড়তে হয়। তা যাই হোক বাবার, আমার কথা বলতেছিলাম, আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? যেই লোক তার জিহ্বার মধ্যে আগুনের সেক লাগাইছে, তারপর কি সে আল্লাহর জিকির বন্ধ করছে? আল্লাহর জিকির বন্ধ করে নাই। বলেই রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম, জান্নাতের ভিতরে ঢুকেছি, যাইয়া দেখি ওই পাগলার পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ! আর বড় করে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, গভীর মনোযোগ, আমি গজলটা বলতে চেয়েছিলাম, ঘটনাটা বলবো। কার পায়ের আওয়াজ? ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। আর ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। মদিনার স্মৃতি গুলি পাবি বারে বার, কবে আমি দেখা পাব রওজা তোমার। মদিনার স্মৃতি গুলি
মদিনা জান মদিনা মদিনা জান মদিনা ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে কত গাছে খন্দক কাছে ওদের পাহাড় নবী লাগে বাঁশখালী বাসি ব্যথার পাহাড় ঠিক কিনা বলে লাইটটা জ্বালাই দেন মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালাই দেন সবার চেহারা দেখতে পাবো আমরা বাঁশখালী বাসি যে সত্যি নবীর আসে একটু বুঝিয়ে দেন বড় আছে খন্দক আছে ওদের পাহাড় নবীর লাগে বাঁশখালী বাসি ব্যথার পাহাড় মদিনাতে যাব আমি কলম দেওয়ানা বলো না মদিনাতে যাব আমি কলম দেওয়ানা মদিনা জান মদিনা মদিনা কার মদিনা ভুলে যেতে চাইলে না ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় কণ্ঠটা কি একটু বাড়িয়ে দিব ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে জান মদিনা মদিনা দেখবো মদিনা মদিনা যাবো মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না কি হলো খারাপ লাগলো খারাপ লাগলো নবীর প্রেম ভিতরে থাকলে দাম কি বাড়ে না কমে একটা ছেলে যে গজল গাইছে কি ভুলে গেছে দুর্নয়নী রাসূল পাক দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হজিরতে বেলালে মধুর আজান সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হলো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন দুর্নয়নী রাসূল পাক দেখিলে কেমন হতো দুর্নয়নী রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে সবাই জবান খুলে কোন কেমন হতো কেমন হতো কেমন হতো কেমন হতো আজকে বাঁশখালী দিকে ডাক দিয়ে বললো নবী গো তোমার আমলে যদি আমাদের জন্ম হতো আপনার পিছনে দাঁড়িয়ে আমরা মুক্তাদি হতাম আপনার সঙ্গে আমরা ইফতার করতাম কাফেররা যখন আপনাকে পাথর মেরেছে ওই পাথর আমাদের সিনাই না আপনার বদন মোবারকে পাথর লাগতে
এই জন্য একটু সাউন্ডটা বাড়াইলাম। এভাবে বয়ান করলে আমি করতে পারি, কিন্তু পোলাপান খুব পাগল হয়ে যাবে। এরা কিন্তু আসলে দুনিয়ার অন্য কোনো মহব্বত না, এটা নবীর মহব্বত। আর সুন্নি যারা, তারা নবীর শান শুনলে স্থির থাকতে পারে। কিছু কিছু সুন্নি আছে দেখবেন নামাজ পড়ে, পড়ার মতো পড়ে না, রোজা রাখে, রাখার মতো রাখে না, কিন্তু মাগার নবীর বিরুদ্ধে কথা কইলে হেতে কাউরে সারে না। নবী কই দিলে আমি সুপারিশ করব, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। এই পাগলটি গুনাহ করে লেছেনি, কিন্তু আমি নবীর মহব্বত ছিল তার ভিতরে 100 এদেরকে আমি টাইনা জান্নাতে নিয়ে আসব। কষ্ট নিছেন আপনারা? এখন বলেন হুজুর এতক্ষণ তো ভালো ওয়াজ করছিলেন, তাফসীর তো তাফসীরি ভাষায় বলছিলেন, এখন তো পাগলামি শুরু করছেন। নবীর প্রেমে পাগলামি করা এটা লাভ লস নাই। লাভ মানে ভালোবাসা, লাভ মানে কি? ভালোবাসা। এই জন্য আমরা নবীর শান শুনলে স্থির থাকতে পারি না। আল্লাহ কয়জন? একজন। তাহলে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কি রাগ করছেন? আমাদেরকে আমরা শ্রদ্ধা করি না, কাউকে কি আল্লাহ মনে করি না, আমাদের কি করি? 100% আমরা জিয়ারত করি। এখন যারা আমাদেরকে মাজার পূজারি বলে ডাক দেয়, আমরা তাদেরকে বলতে চাই আসলে তোমাদের গোড়ায় ভেজাল আছে। ঠিক কিনা কর? তুমি ইচ্ছা মতো কও, কিন্তু নাম মেনশন করে আঙ্গুলটা দিয়ে দাও আমরা দিকে। আঙ্গুলটা যদি দাও যে এই তাহিরি থেকে, তাহিরি কিন্তু এমন এক ব্যক্তি, আঙ্গুলটারে বানতে কিন্তু সময় লাগে না। দেখছেন না? একই যুগে 52-67 জনের মতন ফতোয়া মেরে দিছে, মনে করছে আমি বাইকে যাবো গা। পরে যখন এসকা দিলাম, এখন আর গর্তের ভিতর থেকে বাইরে না, ধর একার রাখাইছে। কি খাইছে? কি খাইছে? ধরা খাইছে। আল্লাহ কবুল করুক, আমিন কর। আর বেশি যেতাম না, আমার অনেক দূরে যাইতে হইব। তবে একটা কথা বলি, জীবন দিব কিন্তু ঈমান দিব না। আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আল্লাহর সাথে কাউকে শরীক করব না। বলবো সূরা ইখলাস কয়বার পড়লে এক খতম কোরআনের সওয়াব হয়? 3 বার। কয়বার? 3 বার। এইজন্য আপনারা সবাই এই তেলাওয়াতটা করবেন। এই সূরা ইখলাস ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। কারণ কোরআনের পুরা কোরআনটা 3টা ভাগে, একটা হলো তাওহীদ, আহকাম, নসিহত। তাওহীদ, আহকাম, নসিহত। এই তাওহীদ অর্থাৎ আল্লাহ যে এক, তার পরিপূর্ণ দিক নির্দেশনা এসেছে সূরা ইখলাসের ভিতরে। এইজন্য সূরার নাম সূরা ইখলাস। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। এই বইটা কি বেচেন না এখনো? কেরে? এক বক্তা বলছে যে আল্লাহ নবীর ধনভাণ্ডার দান করছে, একটা জয়ীফ হাদিসও নাই। যেই মাত্র আমি এই বিষয়টা ধরে দিছি, তখন সে বলতেছে জমিনের ধনভাণ্ডার দিছে, অন্য কোন জায়গার ধনভাণ্ডার দেয় না। আমি ওই বক্তারে বলতে চাই, দেখেন আপনি শুধুমাত্র খাজাইন আরদ করেছেন, ওয়া সমাজ আছে সেটাকে আপনার নজরে পড়ে নাই। আমি আবারও ধরে দিলাম, কাউকে ছোট করতে গেলে সে অপমানিত হয়। আপনি ভালো করে পড়বেন, জানার কোনো শেষ নাই। নবীর বিরুদ্ধাচরণ হয়ে যাচ্ছে, তাহির বিরুদ্ধে কথা বলতে গিয়ে। এগুলো কি আপনাদের খেয়াল আছে? আল্লাহর ওয়াস্তে বলি, এখনো শালীন হন, স্নেহ করতে শিখুন। সম্মান আমরা দিতে জানি, আমরা সম্মান দিতে জানি। কাউকে দৌড়াইলে নিজ পিছনে দৌড়তে হয়। তা যাই হোক বাবার, আমার কথা বলতেছিলাম, আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? যেই লোক তার জিহ্বার মধ্যে আগুনের সেক লাগাইছে, তার উপর কি সে আল্লাহর জিকির বন্ধ করছে? আল্লাহর জিকির বন্ধ করে নাই। বলেই রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম, জান্নাতের ভিতরে ঢুকেছি, যাইয়া দেখি ওই পাগলার পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, গভীর মনোযোগ, আমি গজলটা বলতে চেয়েছিলাম, ঘটনাটা বলবো। কার পায়ের আওয়াজ? ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে
মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে কত গাছে খন্দর কাছে ওদের পাহাড় নবী লাগে বাঁশখালী বাসি ব্যথার পাহাড় ঠিক কিনা বলে আরেকটা লাইটটা জ্বালাই দেন মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালাই দেন আমি সবার চেহারা দেখতে পারবো আমরা বাঁশখালী বাসি যে সত্যি নবীর আসে একটু বুঝিয়ে দেন বদর আছে খন্দর কাছে ওদের পাহাড় নবীর লাগে বাঁশখালী বাসি ব্যথার পাহাড় মদিনাতে যাব আমি কলম দেওয়ানা বলো না মদিনাতে যাব আমি কলম দেওয়ানা মদিনা জান মদিনা মদিনা কার মদিনা ভুলে যেতে চাইলে না ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় কতটা কি একটু পাইয়ে দিব ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে জান মদিনা মদিনা দেখবো মদিনা মদিনা যাবো মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না কি হলো খারাপ লাগলো খারাপ লাগলো নবীর প্রেম ভিতরে থাকলে দাম কি বাড়ে না কমে একটা ছেলে যে গজল গাইছে কি ভুলে গেছে দুর্নয়নী রাসূল পাক দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে কেমন হতো জন্ম আমার নবীর যুগে কেমন হতো আশিক ভেসে হজিরতে বেলালে মধুর আজান সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো নয়নী রাসূল পাক দেখিলে কেমন হতো নয়নী রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে সবাই জবান খুলে কোন কেমন হতো এই কেমন হতো কেমন হতো কেমন হতো আজকে বাঁশখালী থেকে ডাক দিয়ে বলল নবী গো তোমার আমলে যদি আমাদের জন্ম হতো আপনার পিছনে দাঁড়িয়ে আমরা মুক্তাদি হতাম আপনার সঙ্গে আমরা ইফতার করতাম কাফেররা যখন আপনাকে পাথর মেরেছে ওই পাথর আমাদের সিনাই না আপনার বদন মোবারকে পাথর লাগতে
আমার সাথে কি একমত? আরে বাবা বুঝেন না, 1450 বছর পরে আমরা নবীকে দেখি নাই, নবীর নাম শুনেছি, কিন্তু কেউ যখন নবীর বিরুদ্ধে কথা বলে আমরা বরদাস্ত করতে পারি না, ঠিক কি? নয়নে রাসূলের পাক দেখলে জন্ম আমার নবীর যুগে। হাত তুলতে কি শরম লাগে? জন্ম আমার নবীর যুগে, ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মারহাবা বলবেন না? মারহাবা বলবেন না? আমি একটু রং দেখেছিলাম আপনাদেরকে, এই জন্য একটু সাউন্ডটা বাড়াইলাম। এভাবে বয়ান করলে আমি করতে পারি, কিন্তু পোলাপান খুব পাগল হয়ে যাবে। এরা কিন্তু আসলে দুনিয়ার অন্য কোনো মহব্বত না, এটা নবীর মহব্বত। আর সুন্নি যারা, তারা নবীর শান শুনলে স্থির থাকতে পারে। কিছু কিছু সুন্নি আছে দেখবেন নামাজ পড়ে, পড়ার মতো পড়ে না, রোজা রাখে, রাখার মতো রাখে না, কিন্তু মাগার নবীর বিরুদ্ধে কথা কইলে হেতে কাউরে ছাড়ে না। নবী কই দিল লাগে আমি সুপারিশ করব, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। এই পাগলটি গুনাহ করে লেছেনি, কিন্তু আমি নবীর মহব্বত ছিল তার ভিতরে 100 এদেরকে আমি টাইনা জান্নাতে নিয়ে যাব। কষ্ট নিছেন আপনারা? এখন বলেন হুজুর এতক্ষণ তো বালি ওয়াজ করছিলেন, তাফসীর তো তাফসীরি ভাষায় বলছিলেন, এখন যে পাগলামি শুরু করছেন। নবীর প্রেমে পাগলামি করা এটা লাভ লস নাই। লাভ মানে ভালোবাসা, লাভ মানে কি? ভালোবাসা। এই জন্য আমরা নবীর শান শুনলে স্থির থাকতে পারি না। আল্লাহ কয়জন? একজন। তাহলে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কথা রাগ করছেন না? আমাদেরকে আমরা শ্রদ্ধা করি না, কাউকে কি আল্লাহ মনে করি না, আমাদের কি করি? এখন যারা আমাদেরকে মাজার পূজারী বলে ডাক দেয়, আমরা তাদেরকে বলতে চাই আসলে তোমাদের গোড়ায় ভেজাল আছে, ঠিক কিনা? কর তুমি ইচ্ছা মতো কও, কিন্তু নাম মেনশন করে আঙ্গুলটা দিয়ে দাও আমরা দিকে। আঙ্গুলটা যদি দাও যে এই তাহিরির দিকে, তাহিরি কিন্তু এমন এক ব্যক্তি, আঙ্গুলটারে বাঁধতে কিন্তু সময় লাগে না। দেখছেন না? একই যুগে 52-67 জনের মতন ফতুয়া মেরে দিছে, মনে করছে আমি বাইক গেছাম গা, পরে যখন এসকার ফেটে এসকা দিলাম, এখন আর গর্তের ভিতর থেকে বাইরে না, ধর একার রাখাইছে। কি খাইছে? কি খাইছে? ধরা খাইছে। আল্লাহ কবুল করুক, আমিন করেন। আর বেশি যেতেন না, আমার অনেক দূরে যাইতে হইব। তবে একটা কথা বলি, জীবন দিব কিন্তু ঈমান দিব না। আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। বলবো সূরা ইখলাস কয়বার পড়লে এক খতম কোরআনের সওয়াব হয়? 3 বার। কয়বার? 3 বার। এইজন্য আপনারা সবাই এই তেলাওয়াতটা করবেন। এই সূরা ইখলাস ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবে, কারণ কোরআনের পুরো কোরআনটা 3টা ভাগে। একটা হলো তাওহীদ, আহকাম, নসিহত। তাওহীদ, আহকাম, নসিহত। এই তাওহীদ অর্থাৎ আল্লাহ যে এক, তার পরিপূর্ণ দিক নির্দেশনা এসেছে সূরা ইখলাসের ভিতরে। এইজন্য সূরার নাম সূরা ইখলাস। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। এই বইটা কি বেচেন না এখনো? কে রে?